মুর্শিদাবাদের ধুলিয়ানে সেখানে হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবার, হিংসায় পুড়ে ছাই গাড়ি। অভিযোগ, পুলিশকে জানিয়েও মিলছে না কোনো সাহায্য, তাই কান্নায় ভেঙে পড়েছে ধুলিয়ানের ঘোষ দম্পতি। মুখ্যমন্ত্রীর আশ্বাসে কোনো কাজ হয়নি, স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি করছে সেই পরিবার। আমরা শুধু হিন্দু বলে আমাদের ওপর অত্যাচার করা হয়েছে, রুজি রুটিটাকে শেষ করে দিয়েছি। আবার ছোট ছোট বাচ্চা, পড়াতে লিখাতে পারছি না। আমার স্বামী এখন বেকার হয়ে বাড়িতে বসে আছে, কেউ এসে পাশে দাঁড়াচ্ছে না, কেউ খোঁজ নিচ্ছে না, কেউ দেখছেই না যে কি হয়েছে। লোকের পায়ে ধরে বেড়াচ্ছি, লোকের বাড়ি যাচ্ছি যে আমার গাড়িটা পুড়ে গেছে, আমার রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। কোনো সরকারি অনুদান পাইনি। বাড়ির পাশে 50 মিটারে থানা, কিন্তু পুলিশকে ফোনের ওপর ফোন করা হয়েছে, কিন্তু পুলিশ এসে দাঁড়ায়নি পাশে। যখন কেন্দ্র বাহিনী এসেছে, বিএসএফ এসেছে, তখন আমরা সুরক্ষিত মনে করেছি। কিন্তু যতক্ষণ এখানে বিএসএফ ক্যাম্প না হবে, রাষ্ট্রপতির শাসন না হবে, ততক্ষণ আমরা নিজেকে সুরক্ষিত মনে করছি। আমরা হিন্দু বলে আমাদের গাড়িগুলা বাড়িগুলা দেখে, দোকানগুলা দেখে দেখে জ্বালিয়েছে, পুড়িয়েছে। এটাই আমাদের অপরাধ। গাড়িটার উপরে নির্ভর করে আমাদের সংসার চলছে। আমার অর্থনীতি খারাপ হওয়ার জন্য গাড়িটা আমি কিছু ইন্স্যুরেন্স ভরাতে পারিনি, ওই জন্য গাড়িটা আমি সাইড করে রেখে দিয়েছিলাম পার্কিংয়ে, দিয়ে এসে আমার গাড়িটা পুরানো হয়েছে। আমরা এখন অবধি কোনো সরকারি সহযোগিতা কিছু পাইনি। কেন্দ্রীয় ফোর্স থাকলে কোনোদিন এই ঘটনা ঘটতো না। বাড়ির পাশেই থানা, বাড়ির পাশে থানা যদি নিজেকে না দিতে পারে, পাশে বাড়িকে যদি সুরক্ষা না দিতে পারে, দেশকে কি করে দিবে? পুরো ওয়েস্ট বেঙ্গলকে কি করে দিবে? কি করে নিজের ব্লককে কি করে সেফটি দিবে? এখানে রাষ্ট্রপতি শাসন লাগানো হয়। ধুলিয়ান পৌরসভার ঘোষপাড়া এলাকার এই যে অঞ্জনা ঘোষ এখনও কান্নায় ভেঙে পড়েছেন। তিনি রীতিমতো আতঙ্কিত। তিনি চাইছেন এখানে যেন রাষ্ট্রপতি শাসন হয়। অঞ্জনা ঘোষের অভিযোগ, এই যে গাড়ি, এই গাড়ির ওপর নির্ভর করেই তাদের রুটি রোজগার হতো। এই গাড়ি চাললেই তার স্বামী সংসারের রুটি রোজগারের যোগান দিত, কিন্তু এই গাড়িকে পুড়িয়ে ফেলা হয়, কোনো কিছুই অবশিষ্ট নেই। এই যে ইঞ্জিন একেবারে পুরোপুরি নষ্ট করে ফেলা হয়েছে, ছাই করে দেওয়া হয়েছে সমস্ত কিছু, কিন্তু কোনো ধরনের এখনও পর্যন্ত সরকারি সহায়তা পাননি অঞ্জনা ঘোষ ও তার পরিবার। অঞ্জনা ঘোষ ও তার পরিবার চাইছে এখানে যেন সব সময়ের জন্য বিএসএফ থাকে এবং রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এখানে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।